সিটি কর্পোরেশন আমাদের এই দোলেখাল গুরুহাট এটা প্রায় পরিষ্কার করতেছে সকাল ভোরের থেকেই। তো অনেকটি কাজ হয়ে গেছে, কিন্তু বৃষ্টির কারণে আবার দেখা যায় একটু বন্ধ থাকছে, কিন্তু মোটামুটিভাবে অনেকগুলো কাজই হয়ে গেছে এখানে। দেখা যায় সন্ধ্যা রাত্রের ভিতরে কমপ্লিট হয়ে যেতে পারে পুরাপুরি এটা, বুঝছেন। আর এগুলো আবার ছোট ছোট গাড়ি আইব। এগুলো আবার ছোট ছোট গাড়ি আইব, ছোট গাড়ি আই আবার ট্রাকে উঠাইব এটা। আর বড় ট্রাকগুলো যে আহে, যে ট্রাক্টরগুলো ওটা এখানে চাপাইছে, ছোট গাড়ি দিয়ে আবার ট্রাকে উঠাইব। না, পুরাপুরি পরিষ্কার হয় নাই এখনো, কিন্তু আশা করি হয়ে যাব যদি আরো কটা গাড়ি বাড়া যায়, ছোট ছোট গাড়িগুলো দিয়ে লুটবো। আমরা অনেক খুশি, কারণ আমরা রাস্তাঘাটে হাঁটতে পারতেছি। সিটি কর্পোরেশনে যারা আছে উপদেষ্টা বা যারা কর্মকর্তা আছে তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ দিই। আর ডাক্তার ইনু সাহেবকে আমি অনেক ধন্যবাদ দিতেছি, উনি আমাদের জন্য অনেক কিছুই করতেছে, উনি খুব ভালো কাজই করছে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা কালকে থেকে আমরা দেখতেছি ভালোই চলতেছে। তা আপাতত এখনো আমাদের এখানে ওরকমভাবে দেখা যেতেছে না যে পরিষ্কার, তারপর চলতেছে কাজ চলতেছে, দেখা যাক কি হয়। কারণ এটা বৃষ্টি তো আইসে, বোঝা যায় না, আবার গাড়ি আইসে তো চলে গেল গা। এখন ওই গাড়িগুলো যে বড় বড় গাড়িগুলো যদি আয়া যদি নিয়ে যায়, তাহলে আরও তাড়াতাড়ি আমাদের দূরত্ব জায়গাগুলো পরিষ্কার হবে। আর যেহেতু এই জায়গাটা হাট বইছে, স্বাভাবিক একটু টাইম লাগবে। ঠিক আছে, আমরা চাই সরকার থেকে যে আরও দূরত্ব কাজ যেন চলে যায়, আমাদের এলাকার জন্য ভালো হয় আর কি। গত কয়েক বছর আগের থেকে এখন দেখা গেছে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা জলদি হয়েছে, বাজারগুলো জলদি শেষ হয়েছে, কাজ অতিক্রম জলদি শেষ হইতেছে। নামাজের পরের থেকে গরু যাবে শুরু হয়েছে। হ্যাঁ, 7টা নামাজ শেষ হয়েছিল 7টা বাজে, 7টা বাজে জামাত হয়েছে, 7:30টার পর তখন কাজ সবাই মোটামুটি জমা শুরু করছে। না, এইভাবে কোনো বেকার ঘটে নাই এখন পর্যন্ত দেখি নাই, কিন্তু এখন কাজ করতেছি এটা দেখতেছি। কিন্তু গত কয়েক বছর আগের থেকে এইবার কাজ অতি শীঘ্রই সুন্দর কাজ করতেছে। ইনশাল্লাহ ট্রেনগুলো হবে, আমরা সবাই সহযোগিতা যদি করি তাহলে হবে।